সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 20 এর অনুশীলনী 16 দাগ সমাধানটি করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এবং খাতায় উঠিয়ে নিবে। কথা না বাড়িয়ে আমরা অঙ্কের সমাধানে চলে যাই। সবাই মনোযোগ সহকারে দেখো। দেখো আমরা 16 দাগটি অঙ্কটি করব। 16 দাগের মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্কটি সব শেষ করব। দেখো একটি মোটরসাইকেলে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। তাহলে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। তাহলে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে অবশ্যই আমরা আগে 1 লিটার পেট্রোল কত কিলোমিটার যায় সেটা বের করে নিব। তারপরে হলো 100 কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগবে বের করা সহজ হবে। তো দেখো লিখব সমাধানটি 12 লিটার পেট্রোলে যায় 300 কিলোমিটার। অতএব 1 কিলোমিটার পেট্রোলে যায় 300 ভাগ 12 কিলোমিটার, ভাগ করলে হবে 25 কিলোমিটার। তাহলে 25 কিলোমিটার যায় হলো 1 লিটার পেট্রোলে। তাহলে 1 লিটার পেট্রোলে যদি 25 কিলোমিটার যায় তাহলে 100 কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল লাগবে? অবশ্যই গুণ দিব, ভাগ দিলে আমরা পেয়ে যাব। তাহলে 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 100 ভাগ 25 লিটার। 100 ভাগ 25 লিটার। তাহলে হলো সমান সমান 4 লিটার। উত্তর হবে 4 লিটার। 100 কিলোমিটার যেতে পেট্রোল অবশ্যই কম লাগবে, তার জন্যই ভাগ দিব। ভাগ দিলে হবে কত? 4 লিটার। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো, সবাই মনোযোগ সহকারে শুনেছো এবং দেখেছো এবং সবাই খাতায় উঠিয়ে নিয়েছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।